দেব বুবু দেশে ফিরে হারে হারে টের পাইবে আর কটা দিন পরে তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে আমার ভাইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আরশ করা হলো, বন্দী করা হলো এবং ওই মক্কা সমস্ত মানুষদেরকে এলান দিয়ে দিল যে তোমরা সকলেই চলে আসো, আজকে যে কোরআন প্রচার করে কোরআনের স্বাদ তাকে আজকে মিঠিয়ে দেব। আমার ভাইরা আমাদের বাংলাদেশেও যারা কোরআনকে প্রচার করতেছিল, ওয়াজ করতেছিল, কোরআনের যারা আলোচনা করতেছিল, এরকম আলিম ওলামাদেরকেও আমাদের এই বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা কোটি সরকার তাদেরকে জেলের মধ্যে এরকম 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত রিমান্ড নিয়েছিল। সেও মনে করেছিল যে কোরআনের এসব পাখিদেরকে যদি আমরা ধরে জেলখানায় রাখি হয়তো বা তাহলে আমরা কোরআন থেকে কি করতে পারবো, আইন কোরআনের আইন থেকে আমরা বাংলা জমি থেকে মুছে দিতে পারবো। আমার ভাইরা সেটা পারে না। আমার ভাইরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বিরাট একটা মঞ্চের উপর তোলা হলো, শত শত হাজার হাজার মানুষ কাফির বেঈমানেরা। এবার তার হাতে বেরি পরানো আছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পরানো আছে। যেরকম ভাবে জেলখানার কয়েদিকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় সেরকম ভাবে তাকে এরকম একটা মঞ্চ করা হলো, মঞ্চের উপর নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর আবু সুফিয়ান বলতেছে, রে খালিদ বিন ওয়ালিদ, এখনো তোমাকে অফার দিচ্ছি, তুমি ভালো করে শুনে নাও। যদি তুমি ওই কোরআনের দাওয়াত থেকে মুহাম্মদের দিন থেকে যদি তুমি সরে আসো তাহলে আমরা তোমাকে এখনই কি করে দেব, মুক্তি করে দেব। আর যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে তোমাকে হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, গর্দান কেটে তোমাকে দুনিয়া থেকে হত্যা করে ফেলা হবে। আমার ভাইরা একটু ভালো করে শুনে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে আবু সুফিয়ান তুমি ভালো করে শোনো, সুতরাং তুমি যতই হুমকি ধমকি দাও না কেন, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই দিনের পর থেকে এই কোরআনের আমার ভাইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে আমি খালিদ বিন ওয়ালিদ একটু সামান্য সময় এই দিনের ধর্ম থেকে ইসলাম থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে তুমি কেমন করে ইসলামের একজন প্রচারক সৈনিক হও, এটা আজকে তোমার সে সাথে মিটে দেব। এবার আবু সুফিয়ান বলল, কে আছো মক্কার জমিনে? এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেন হাতটাকে বিক্রি করে দিলাম, কে কিনে নেবে? সেখান থেকে একজন কাফের বেঈমান দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, নেতাজি আমি এই খালিদ বিন ওয়ালিদ ডান হাতটা কেটে নিলাম। আরেকজন বলতেছে আমি বাম হাতটা কিনে নিলাম। আরেকজন বলতেছে আমি কাল্লাটা কিনে নিলাম। এরকম ভাবে সকলে কাফের বেঈমানেরা এরকম ভাবে এক একটা অঙ্গ যখন তারা কেনার কথা বলল, এবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দুই হাতটাকে টান টান করে ধরা হলো। একটু ভালো করে শুনে, ইসলামকে কবুল করার জন্য, কোরআনকে প্রচার করার জন্য কিভাবে তাদেরকে টর্চারিং করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। আমার ভাইরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা এরকম ভাবে টান টান কে ধরার পর একবারে এই জায়গাতে তরোয়াল দিয়ে কুপ করে খালিদ বিন ওয়ালিদের ডান হাতটাকে কেটে স্টেজের উপর ফেলে দিল। কি কাফের বেঈমানদের তারা পিছাস ছিল। ডান হাতটা সঙ্গে সঙ্গে কেটে স্টেজের উপর ফেলে দেওয়া হলো। এবার খালিদ বিন ওয়ালিদকে বলা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ তোমার শরীরের মাত্র একটা হাত
কি করা হলো, কর্তন করা হলো। এখন অবশিষ্ট হাতটা বাকি আছে, তোমার সমস্ত শরীরটা ঠিক আছে। এখন যদি আমাদের কথায় রাজি হয়ে যাও, তাহলে তোমার এই ডান হাতটা আবার ডান হাতের সঙ্গে লাগাই ব্যান্ডেজ করে দেব। তারপরেও তোমাকে বড় বড় আমাদের নেতার মধ্যে গণ্য করে দেব যদি তুমি ইসলামকে ভুলে যাও। আমার ভাইরা কি তাই কি দিয়েছিল কোথাও ভালো করে শুনে। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু সুফিয়ান তুমি ভালো করে শোনো, এই হাতটা কেন আবার শরীরের সঙ্গে সেটিং করে দিয়ে যদি ব্যান্ডেজ করে দাও তাতে নয়। সুতরাং আমার সমস্ত শরীরটা যদি তুমি খণ্ড বিখণ্ড করে কেটে ফেলো, কিন্তু আমার এই দেহতে এই মন দিয়ে এই মুখ দিয়ে যে কালেমা পড়ছি, যে দিনকে গ্রহণ করছি, আমার শরীর টুকরা টুকরা করলে আমি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে দূরে সরে যাব না। দূরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মাশাআল্লাহ কোরআন হাদিস যেখানে আমরা সেখানে আছি। একটু ভালো করে শুনেন না ভাইরা, তো তখন সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন হাত কেটে ফেলল, বাম হাত কেটে ফেলল। এবার তাকে বলা হলো, হে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি ভালো করে শোনো, এবার যদি তুমি ইসলামকে ভুলে যাও, দিনের পথ থেকে যদি তুমি আমাদের পথে চলে আসো, তাহলে তোমার দুই হাতটা আবার ব্যান্ডেজ করে রেখে দেব এবং তোমার শরীরটা যেরকম আছে ওরকম অক্ষত রাখবো। আর যদি আমাদের কথায় যদি রাজি না হও, তাহলে তোমার সমস্ত শরীরটা কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার ভাইয়া এরকম ভাবে তাকে অফার দেওয়া হয়েছিল, তারপরেও সে রাজি হয় না। একটু আলোচনা করতেছে ভালো করে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা 2013 সালে ওনাকে গ্রেফতার করার পরে 2013 সালে মামুনুল হককে যখন জেলখানার মধ্যে তাকে গ্রেফতার করা হলো, উনি এক বিবৃতিতে বলেছিলেন, দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেছিলেন, আপনারা সকলে জানেন, সকলে মানে মিডিয়া খবরটা আমরা পড়েছিলাম, মামুনুল হককেও উনি বেশ কিছুদিন পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। তো আল্লামা সাঈদীর সঙ্গে সে জেলের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, মামুনুল হক আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি, ভালো করে শুনুন। আমাকে নিরপরাধ ভাবে অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে এই স্বৈরাচার সরকার, এই শয়তানেরা আমাকে প্রপোজাল দিয়েছে, আমাকে অফার দিয়েছে যে হে আল্লামা সাঈদী তুমি যদি কোরআনের পথ থেকে, কোরআনের আলোচনা থেকে যদি বিরত থাকো, তাহলে আমরা তোমাকে মন্ত্রী বানাবো, এমপি থেকে মন্ত্রী বানাবো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতাতে তোমাকে অনেক বড় পদমর্যাদা বানিয়ে দেব। আল্লামা সাঈদী সেদিন বলেছিল, সুতরাং যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত এই ইসলামের পথ থেকে, এই কোরআনের পথ থেকে আমি আল্লামা সাঈদী বলবো এক চুল পরিমাণে পিছু পাবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে আল্লামা সাঈদীকে যদি সেই জেলখানাতে যদি ওই স্বৈরাচার সরকার, ওই খুনি সরকার, শেখ হাসিনা সরকারের কথা যদি মেনে নিত, তাহলে আজকে তাকে দুনিয়া থেকে ছেড়ে বিদায় মানে হতে হতো না। কি ষড়যন্ত্র করে তাকে জেলখানার মধ্যে তাকে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো। সকলে জানি, বাংলাদেশে সকলে জানি জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে, হ্যাঁ মীর কাসেম, এটিএম শামসুজ্জামান, তার মধ্যে আপনার আলী হাসান মুজাহিদ, যারা দিল্লি কথা বলে, যারা ইসলামী আন্দোলন করে, এই সমস্ত বড় বড় নেতাদেরকে নির্বিচারে বিনা অপরাধে তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা একটু দেরি করেন, আজকে তুমি ভারতে যায় সেখানে ওই দাদার বাড়িতে স্থান নিয়েছো, বাংলার 18 কোটি জনগণ তোমাকে ছাড়বে না, অবশ্যই তোমাকে বাংলাদেশে নিয়ে এসে ট্রাইব্যুনাল
তোমায় সাজা দেব বুবু দেশে ফিরে এলে, হারে হারে টের পাইবে আর কটা দিন পরে। তোমায় সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে, তোমায় সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে। আর কটা দিন সবুর করো দেশে ফিরে এলে, তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতারি লোভে, দিন ধর্ম আর মানবতা সবই গেছে ভুলে। তোমার পাপের শাস্তি পাইতে হবে, তোমার পাপের শাস্তি পাইতে হবে। আর কটা দিন পরে তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে, হারে হারে টের পাইবে আর কটা দিন পরে। তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে। স্বৈরাচারী কালনাগিনী তুমি বিষধর সাপ, স্বৈরাচারী কালনাগিনী তুমি বিষধর সাপ। তোমার বিষের সবলেতে দেশটা পুরে হইছে সাপ। তোমার বিচার হবে ট্রাইব্যুনালে, তোমার বিচার হবে ট্রাইব্যুনালে। দেশে ফিরে এলে তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে। আর কটা দিন সবুর করো, আর কটা দিন সবুর করো, কয়েকটা দিন পরে তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে। তোমার সাজা দেওয়া হবে বুবু দেশে ফিরে এলে, হারে হারে টের পাইবে আর কটা দিন পরে। তোমার দেশে ফিরে এলে বুবু সাজা দেওয়া হবে। ঠিক কিনা?